হ্যালো ফ্রেন্ডস, গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য আমি আরেকটা নতুন জিকের মক টেস্ট নিয়ে এলাম, যেখানে তোমাদের থাকবে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো এই যে প্রশ্নোত্তরগুলো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমস মেনে তোমাদের জিকেতে 25 নাম্বার আছে, সেই হিসাবেই তৈরি করা হয়েছে। তো এখান থেকে তোমরা আশা করি কমন পাবে। এর আগে 4টি মক টেস্ট দেওয়া আছে, সেগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই সেগুলো দেখে নেবে। আর অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো, আমি বিস্তারিত তোমাদের বলার চেষ্টা করব। এখানে বিগত বছরের যে প্রশ্নোত্তর আছে সেগুলোর কিছু কানেকশন আছে, এবং তোমরা এনটিপিসির পরীক্ষায়, গ্রুপ ডি রেলের গ্রুপ ডি পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ সমস্ত এক্সামের জন্যই তোমাদের এগুলো কাজে লাগবে। তো তুমি যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে নিবে। এবং যদি তোমরা এগুলো আনএকাডেমিতে দেখতে চাও তাহলে আনএকাডেমিতেও দেখতে পারবে। আনএকাডেমি লার্নিং অ্যাপ হচ্ছে ভারতের বৃহত্তম লার্নিং অ্যাপ। এই লার্নিং অ্যাপটা ডাউনলোড করে তোমরা এখনই বিবেক মাঝি সার্চ করে আমাকে ফলো করে নাও, তাহলে সেখানে 10টা কোর্স আপলোড করা আছে, সমস্ত পরীক্ষার জন্য সেখানে কোর্স করানো হচ্ছে। তো তোমরা সেগুলোও দেখতে পারবে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে ডাউনলোড করতে পারবে এবং আমাকে ফলো করতে পারবে। চলো তাহলে দেরি না করে আজকের লেসন আমরা শুরু করছি। তো বন্ধুরা, আজকের যে প্রথম কোশ্চেন, সেই প্রথম কোশ্চেনটি হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কোথায় অবস্থিত। আজকের প্রথম কোশ্চেন, ব্ল্যাক ফরেস্ট কোথায় অবস্থিত। তো আমি তোমাদের প্রত্যেকটি কোশ্চেন বলবো এবং তার সাথে 2-3 সেকেন্ড সময় দেবো, তোমরা উত্তরটা চিন্তা করবে। কমেন্টেও তোমরা উত্তরটা বলতে পারো, তারপরে তোমাদের উত্তর জানিয়ে দেবো এবং বিস্তারিত বলারও চেষ্টা করব। তো ব্ল্যাক ফরেস্ট কোথায় অবস্থিত, দেখো ব্ল্যাক ফরেস্ট অবস্থিত অপশান ডিতে আছে জার্মানি। জার্মানিতে অবস্থিত ব্ল্যাক ফরেস্ট। তো ব্ল্যাক ফরেস্টটা কি না, দক্ষিণ পশ্চিম জার্মানিতে, জার্মানির দক্ষিণ পশ্চিম সাইডে এটি ব্ল্যাক ফরেস্ট অবস্থিত। এটা হচ্ছে একটা পাহাড়ি জঙ্গল, যেটার রাইন আবহাওয়িকা, রাইন নদী নাম শুনেছি আমরা, রাইন আবহাওয়িকায় এই পাহাড়ি জঙ্গলটি অবস্থিত। এখানকার যে ফেল্ডবার্গ, 1493 মিটার উচ্চতা বিশিষ্ট ফেল্ডবার্গ হচ্ছে এখানকার উচ্চতম শৃঙ্গ। তো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাই তোমাদের পরীক্ষায় বেশি থাকে যে ব্ল্যাক ফরেস্ট কোথায় অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং সমস্যা সমাধানের জন্য কোন কমিটি গঠন করা হয়েছে। তো উত্তর হয়ে যাবে আর.কে. রাঘবন কমিটি। শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং সমস্যা সমাধানের জন্য আর.কে. রাঘবন কমিটি গঠন করা হয়েছে। পরের প্রশ্ন, ভারত স্বাধীন হওয়ার সময় ভারতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন। তো ভারত স্বাধীন হওয়ার সময় ভারতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। পরের প্রশ্ন দেখব আমরা, সারকারিয়া কমিশন নিম্নোক্ত কোন ক্ষেত্রটির তত্ত্বাবধানে গঠিত হয়। সারকারিয়া কমিশন গঠিত হয় নিম্নোক্ত, দেখো কেন্দ্র রাজ্য সম্পর্ক, কেন্দ্র রাজ্য সম্পর্ক উত্তর হবে। কোন তত্ত্বাবধানের জন্য গঠিত হয় না, কেন্দ্র রাজ্য সম্পর্ক। 1983 সালে এই সারকারিয়া কমিশনটা গঠন করা হয়েছিল, মনে রাখবে 1983 সালে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি নেফা বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত। নেফার পুরো নাম হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। তো কোন রাজ্যটি নেফা নামে পরিচিত, এখানে দেখো অপশান ডিতে আছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ নেফা নামে পরিচিত। তো নেফা কি ছিল, 20 জানুয়ারি 1972 সাল পর্যন্ত এর নাম ছিল নেফা, এবং নেফা ছিল একটা ব্রিটিশ অন্তর্ভুক্ত রাজ্য, তখনকার দিনের ব্রিটিশ অন্তর্ভুক্ত ডিভিশন, এবং এর হেডকোয়ার্টার ছিল তখন শিলংয়ে ছিল। তারপরে 20 জানুয়ারি 1987 সালের পর থেকে নেফা বা নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি ভারতের একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। তাহলে 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি, অরুণাচল প্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে বার্ড ফ্লু ভাইরাসের নাম কি। 6 নম্বর প্রশ্ন, বার্ড ফ্লু ভাইরাসের নাম কি। তো বার্ড ফ্লু ভাইরাসের নাম হচ্ছে H5N1। কোশ্চেনটি বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, এবং বার্ড ফ্লু ভাইরাস 1997 সালে প্রথম পাখির দেহ থেকে মানুষের দেহে সঞ্চারিত হয়েছিল, এবং সে সময় যতগুলো মানুষের দেহে ছড়িয়েছিল তাদের মধ্যে 60% মানুষ কিন্তু মারা গেছিল। যদিও বার্ড ফ্লু ভাইরাসটা সহজে মানুষের দেহে সঞ্চারিত হয় না, সেটা পাখির দেহেই বেশি থাকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি বংশগত রোগ নয়। অপশান কোয়েশ্চেন নাম্বার 7, নিচের কোনটি বংশগত রোগ নয়। বর্ণান্ধতা, হিমোফিলিয়া, যক্ষা, থ্যালাসেমিয়া। তো বর্ণান্ধতা, যক্ষা, অপশান সিতে আছে দেখো যক্ষা
বংশগত রোগ নয়। বাকি তিনটে যেগুলো আছে বর্ণান্ধতা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এগুলো সবই হচ্ছে একটা বংশগত রোগ। পরের প্রশ্ন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নিম্নলিখিত কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন? তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বরাজ দল, অপশান বিতে দেখো স্বরাজ দল এর প্রতিষ্ঠাতা ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বা CR দাস। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এ বিচারপতির সংখ্যা কত? তো আন্তর্জাতিক বিচারালয় বা যেটা রাষ্ট্রসংঘের অধীনে আছে সেটা মোট বিচারপতির সংখ্যা হচ্ছে অপশান সিতে আছে দেখো 15 জন। এবং আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে এবং কাজ শুরু হয় 1946 অর্থাৎ তার পরের বছর থেকেই কাজ শুরু হয়। এটা সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থিত নেদারল্যান্ডসের হেগ শহরে। দ্য হেগ শহরে এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কনরাড বিযুক্তি রেখা অবস্থিত কোথায়? তো উত্তর হবে কনরাড বিযুক্তি রেখা অবস্থিত সিয়াল ও সীমা স্তরের মাঝে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সিয়াল ও সীমা স্তরের মাঝে। তোমাদের কতগুলো উত্তর তোমরা ঠিক করতে পারছো অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন হচ্ছে 11 নম্বর, লং লাইভ আওয়ার বিলভড কিং কোন দেশের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন? তো লং লাইভ আওয়ার বিলভড কিং হচ্ছে একটা দেশের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন। তো এটা হচ্ছে কোন দেশের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন? প্রত্যেকটা প্রশ্নতে তোমাদের 2-3 সেকেন্ড করে সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে তোমরা ঠিক করবে যে সঠিক উত্তর কী, তারপরে আমি তোমাদের উত্তরটা বলে দেবো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সৌদি আরবের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন হচ্ছে লং লাইভ আওয়ার বিলভড কিং। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, প্রথম বাঙালি হিসাবে কে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন? উত্তর হবে প্রথম বাঙালি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন জ্ঞানপীঠ প্রাপক হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 12 এ। পরের প্রশ্ন 13, ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে 13 অপশান সি সায়ানোকোবালমিন হচ্ছে ভিটামিন B12 এর রাসায়নিক নাম। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় বিগত বছর পরীক্ষায় প্রশ্নটি বারবার এটা পাওয়া গেছে এবং তোমাদের যে সামনে যেসব পরীক্ষা আছে WP কনস্টেবল, প্রিলিমস, PSC ক্লার্কস, NTPC, রেলওয়ে গ্রুপ ডি, খাদ্য দপ্তর, সমস্ত পরীক্ষায় তোমাদের এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে প্রশান্ত চন্দ্র মহালানবিশ জড়িত? বা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে প্রশান্ত চন্দ্র মহালানবিশ পরিকল্পনাও বলা হয়? তো উত্তর হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালানবিশ পরিকল্পনা। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হচ্ছে 1956 সাল থেকে 1961 সাল। এইখান থেকে তোমাদের আরেকটা কোয়েশ্চেন থাকে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল? তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম শুরু হয় 1951 সালে এবং সেটা চলেছিল 5 বছর, 1951 থেকে 1956 সাল পর্যন্ত। এরপর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা প্রশান্ত চন্দ্র মহালানবিশ পরিকল্পনা হচ্ছে 1956 থেকে 1961 সাল পর্যন্ত। তারপর হচ্ছে 1961 থেকে 66 সাল পর্যন্ত হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1962 সালে ভারত চীনের যুদ্ধ হয় এবং সে সময় একটা ভারতে ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিল ভারত, সেই জন্য তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা বাতিল করতে হয়েছিল। তাই সে সময় একটা বার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। এরপর গম্ভীরা পশ্চিমবঙ্গের কোন জেলার বিশিষ্ট লোক উৎসব? কোয়েশ্চেন নম্বর 15, গম্ভীরা পশ্চিমবঙ্গের কোন জেলার বিশিষ্ট লোক উৎসব? তো এটা উত্তর হয়ে যাবে 15 এ, মালদা জেলার একটা বিশিষ্ট লোক উৎসব হচ্ছে গম্ভীরা। নেক্সট কোয়েশ্চেন, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি? খুব সহজ প্রশ্ন। তো বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে 23টি। সি ইজ দ্য রাইট অ্যান্সার, 23টি হবে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা। এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন থাকবে যে পশ্চিমবঙ্গের সর্বশেষ গঠিত বা নবগঠিত জেলাটির নাম কি? তো পশ্চিমবঙ্গে যে সর্বশেষ যে জেলাটি গঠিত হয়েছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। বর্ধমানকে ভাগ করে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান গঠন করা হয়েছে। তো পশ্চিম বর্ধমান জেলাটি হচ্ছে পশ্চিমবঙ্গের নবগঠিত বা সর্বশেষ গঠিত জেলা। নেক্সট কোয়েশ্চেন দেখো 17, GST ভারতে কবে থেকে কার্যকরী হয়?
তো জিএসটি ভারতে কার্যকরী হয় 1 জুলাই 2017 সালে। তো জিএসটির পুরো নাম তোমাদের জানতে হবে। জিএসটির পুরো নাম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা চালু হয় 1 জুলাই 2017 থেকে। এবং তোমাদের এখান থেকে আরেকটা প্রশ্ন থাকবে যে জিএসটি প্রথম কোন দেশে চালু হয়েছিল। তো জিএসটি প্রথম চালু হয়েছিল ফ্রান্সে। ফ্রান্সে প্রথম চালু হয় জিএসটি। নেক্সট কোয়েশ্চেন দেখ, আইপিএল 2018 কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? উত্তর হয়ে যাবে চেন্নাই সুপার কিংস। আইপিএল 2018 চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস, সিএসকে। নেক্সট কোয়েশ্চেন, স্পাইডারম্যান চরিত্রটি কার স্রষ্টা বা স্পাইডারম্যান চরিত্রটি কে সৃষ্টি করেন? উত্তর হচ্ছে অপশন ডি, স্ট্যান লি। স্ট্যান লি স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টা। পরের প্রশ্ন, হটলাইন কি? হোয়াট ইজ হটলাইন? অপশন সি হবে সঠিক উত্তর, ক্রেমলিন ও হোয়াইট হাউসের টেলি যোগাযোগ। হটলাইন হচ্ছে ক্রেমলিন এবং হোয়াইট হাউস, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। সো ক্রেমলিন এবং হোয়াইট হাউসের টেলি যোগাযোগ সংস্থাই হচ্ছে হটলাইন। নেক্সট কোয়েশ্চেন, সকল উত্তর পথনাথ কোন সম্রাট এই উপাধি গ্রহণ করেছিলেন? বা প্রশ্নটি থাকতে পারে কোন সম্রাটকে সকল উত্তর পথনাথ বলা হয়? 21-এর উত্তর হবে সঠিক উত্তর, এ ইজ দ্য রাইট অ্যান্সার, হর্ষবর্ধন। হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাথ বলা হওয়ার কারণ হচ্ছে যে হর্ষবর্ধন উত্তর ভারতের সমস্ত রাজ্যগুলো সেই সময় জয় করেছিলেন, তাই হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাথ বলা হয়। পরের প্রশ্ন, পোলিও রোগে মানবদেহের কোন অংশ আক্রান্ত হয়? তো পোলিও রোগে মানবদেহের যে অঙ্গটি আক্রান্ত হয় সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম। পোলিও রোগে মানবদেহের আক্রান্ত হয়। এখন প্রশ্ন থাকে যে পোলিও রোগে কি থেকে পোলিও রোগ সৃষ্টি হয়? ভাইরাস থেকে না জীবাণু থেকে, ব্যাকটেরিয়া থেকে? তো পোলিও হচ্ছে পোলিও ভাইরাসের কারণে পোলিও রোগ সৃষ্টি হয়, সেটা ভাইরাসের কারণে হয়ে থাকে। 23 নম্বর প্রশ্ন, উদয়শঙ্কর নিচের কোন নিচের কোন নৃত্যকলার সঙ্গে সংযুক্ত? উত্তর হবে 23-এর সি, কথাকলি। কথাকলি নৃত্যকলার সাথে সংযুক্ত হচ্ছে উদয় শঙ্কর। পরের প্রশ্ন, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণবাত কী নামে পরিচিত? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণবাত কী নামে পরিচিত? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণবাত হ্যারিকেন নামে পরিচিত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা, এবার লাস্ট কোয়েশ্চেন, যে নিচের কোন মিশ্রণটি দিয়ে গান পাউডার তৈরি করা হয়? লাস্ট অ্যান্ড খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, গান পাউডার কোন ম্যাটেরিয়াল দিয়ে গান পাউডার তৈরি করা হয়? পটাশিয়াম নাইট্রেট, গন্ধক ও চারকোলের মিশ্রণ দিয়ে গান পাউডার তৈরি করা হয়। অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। তো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে লেসনটি কেমন হয়েছে। প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদের কে কতগুলো ঠিক করতে পেরেছো সেটাও তোমরা কমেন্ট করো। যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করো, তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।